এই ভিউয়ার্স, আমি সৌম আর তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজকের ক্লাসে আমরা শিখব মান নির্ণয়ের বিভিন্ন ধরনের সমস্যাগুলি কিভাবে খুব অল্প সময়ে আমরা সমাধান করতে পারি, একদম শর্টকাট মেথডে। কম্পিটিটিভ এক্সামে এটা একটা ভীষণই উপযোগী চ্যাপ্টার, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমি কিছু আজ হোমওয়ার্ক দেবো, যেগুলোর অ্যান্সার প্রশ্নের নাম্বার ওয়াইজ তোমরা কমেন্ট করবে। প্রত্যেকের কাছে এটা আমার তরফ থেকে ডিমান্ড থাকলো, যে হোমওয়ার্কটা আমি দেবো আজকে সেটার সলিউশনের পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তাহলে লিঙ্ক ডেসক্রিপশানে। চলো ক্লাস শুরু করা যাক। আমরা প্রথম অঙ্কে দেখতে পাচ্ছি, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2 হয়, তবে এক্স টু দি পাওয়ার 17 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 19 সমান কত হবে? দেখো, এখানে পাওয়ারগুলো মানে এক্সের পাওয়ারগুলো আলাদা আলাদা রয়েছে। যদি একই থাকতো তবে আমরা অন্যরকম মেথড ইউজ করতাম। আচ্ছা ঠিক আছে, চলো এই অঙ্কটাকে তাহলে করে নিই আগে আমরা। প্রথমে কি করব, এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা দেওয়া আছে লিখে নিলাম 2। এটাকে আমরা নর্মাল আগে যোগ করে দেবো। কত পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স পাবো। এই এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 2x হয়ে গেল। কী করবো? একদিকে নিয়ে চলে আসবো সবগুলোকে। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজিক্যালস হচ্ছে 0। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যালস টু 0। তাহলে আমি এখান থেকে বলতেই পারি, অতএব এক্স মাইনাস 1ও 0 এবং এক্সের মান 1। এরপর আমি এখানে এক্সের মানটা পুট করব। 1 টু দি পাওয়ার 17 মানে কত? 1 বা প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 19 মানেও 1। তাহলে কত অ্যান্সার এলো? আমার অ্যান্সার এলো 2। নেক্সট অঙ্কে বলেছে এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে √5, তবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে এক্সের পাওয়ার কত? 1 এবং এখানে এক্সের পাওয়ার কত? 2, জাস্ট ডবল। যখন এরকম টাইপের অঙ্ক থাকবে তখন আমরা এটার মান কত পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো 5-এর স্কোয়ার মানে যেটার এখানে মানটা দেওয়া আছে সেটার স্কোয়ার মাইনাস 2। এই 2টা সবার জন্যই, যখন এই পাওয়ারটা ডবল থাকবে তখন এই 2টা সবার জন্য, মানে এই নিয়মটা সবার জন্য তখন খাটবে, যে এটার মান যেটা দেওয়া আছে তার হোল স্কোয়ার মাইনাস 2। এটা করলে কত পাবো? √5 তার হোল স্কোয়ার মানে 5 মাইনাস 2। এটার অ্যান্সার হলো 3। আচ্ছা এবার ধরো, যদি এখানে বলা থাকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান যদি 3 হয়, তবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত? যদি এই মানটা দেওয়া থাকে আর এই মানটা যদি বের করতে বলে তখন কি করব? একই রকম করব। এক্সের পাওয়ার এখানে 2 আছে, এখানে 4 আছে, মানে ডবল হলো। কি করব? এটার মান আমরা জানি 3, তাহলে প্রথমে বললাম যেটার মান আমরা জানবো তার হোল স্কোয়ার করবো, মাইনাস 2 করব। কত হলো? 9 মাইনাস 2 সমান কত আসবে? 7। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার 8 যদি থাকে আর এখানে যদি 1 বাই এক্স টু দি পাওয়ার 8 থাকে, তখন আমরা করব 7-এর হোল স্কোয়ার মাইনাস 2 সাথে 49 মাইনাস 2 47। আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। চলো নেক্সট অঙ্কে যাই। একই রকমভাবে যদি এখানে থাকে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 4 এবং এটার মান বের করতে বলে, দেখো আগের অঙ্কে এখানে প্লাস ছিল এখানে মাইনাস আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা কি লাগাবো? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার আমরা সূত্রটা লাগাবো, যেটার মান দেওয়া আছে সেটা তার হোল স্কোয়ার করবো। এখানে আমরা কি করেছিলাম? মাইনাস 2 করেছিলাম, এখানে আমরা প্লাস 2 করবো, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। 16 প্লাস 2 সমান 18। বেসিক ধরে যদি করতে চাও এই অঙ্কগুলো তাহলে অনেকটা এরকমভাবে করতে হবে। ধরো এটার মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্সের মানটা বের করতে হবে, আর এখানে মানটা অলরেডি দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 4। ওকে, এই মানটা অলরেডি গিভন আর এটা আমাদেরকে বের করতে হবে। এটাকে আমরা ভাঙবো, যদি ভেঙে দিই তাহলে আমরা কি করতে পারবো? এটাকে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে আছে। এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এক্স এক্স কেটে গেল, এটার মানে আমরা জানি 4, তাহলে 4-এর স্কোয়ার প্লাস 2 কত হলো? 16 প্লাস 2 সমান 18। দেখো এই জিনিসটাই আমরা এখানে একবারে করেছি, তাই না? একবারে করেছি। চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা এই অঙ্কে বলেছে এক্স টু দি পাওয়ার 24 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12 ইজিক্যালস যদি 7 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 36 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 36 এর মান কত?
আচ্ছা, এটাকে আমরা কি করব, প্রথমে এটা লিখে নেব যেটা দেওয়া আছে, পর 12 ইজ ইকুয়ালস টু 7। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা তো ভেঙে লিখতেই পারি যে এক্স টু দি পাওয়ার 24 বাই এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12 ইজ ইকুয়ালস টু 7। মানে জাস্ট এইটাকে আমরা ভেঙে দিলাম দুভাগে, এটাকে এবার যদি আমরা ভগ্নাংশে যোগ করি তারপর আমরা এই জিনিসটা কিন্তু ফিরে পাবো। ওকে, তাহলে এবার কী করব, এই আমরা ভাগ যখন করব পাওয়ারে তখন কী হয়, বিয়োগ হবে। বিয়োগ হলে কত পাবো, 24 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে এক্স টু দি পাওয়ার 12 পাবো। ওকে, প্লাস এখানে কত পেলাম, 1 বাই এক্স টু দি পাওয়ার 12, অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন রেখে দিলাম। ওকে, এটা থাকলো। এরপর আমরা এটার দিকে আসবো, এক্স টু দি পাওয়ার 36 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 36-এর মান আমাদের বের করতে বলেছে। কী করব, এটাকে ভেঙে দেবো, এক্স টু দি পাওয়ার 12 তার কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12 তার কিউব লিখতেই পারি। ওকে, এটা কি হলো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় পড়লো। এবার এটাকে যদি আমি ভাঙি তাহলে কি আসবে, এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12। ওকে, মান পুট করবো, এখানে যদি আমি মান পুট করি তাহলে কত মান পাবো, এটার মান আমাদের গিভেন 7, তাই তো, মানে আমি পেয়েছি 7। তাহলে 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু এটার মান জানি আমরা 7, তাহলে কত হলো 332 অ্যান্সার আসবে এটার। নেক্সট অঙ্কে আমরা দেখছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 1। তাহলে এই পুরোটার মান আমাদেরকে বের করতে বলেছে। চলো এটাকে আমরা করি। প্রথমে আমরা এক্স স্কোয়ার বাই প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 1 লিখে দিলাম, যেটা আমরা জানি। তারপর কি করব, তারপর আমরা বোথ সাইড গুণ করব। কি গুণ করব, এক্স প্লাস 1 বাই এক্স আমরা গুণ করব। ওকে, তারপর প্রত্যেকটাকে ভেঙে দেবো। যদি আমি ভেঙে দিই তাহলে আমি কী পাবো, এক্স কিউব পাবো, এটার সঙ্গে এটা গুণ করে এক্স কিউব, এটার সঙ্গে এটা গুণ করে কী পাবো, এক্স স্কোয়ার বাই এক্স, মানে এক্স প্লাস এটার সঙ্গে 1 বাই এক্স, তারপরে 1 বাই এক্স কিউব সমান কত পাবো, এক্স প্লাস 1 বাই এক্স যেটা ছিল। ওকে, আমরা দেখব এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে। কখন সূত্রে পড়বে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, মানে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কত হচ্ছে, 0 হচ্ছে। এরপর আমরা এটাকে যোগ করে দেবো, যোগ করলে কত পাবো, নিচে পাবো এক্স কিউব, গুণ করলে পাওয়ারে যোগ হয়ে যাবে, মানে পাবো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান 0 ইন্টু এক্স কিউব, মানে ওই 0ই থাকলো। এবার এখান থেকে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার তার হোল কিউব মানে কত হলো, মাইনাস 1, এটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম। এরপর আমরা এখান থেকে বলতেই পারবো যে এক্স স্কোয়ার সমান হচ্ছে আমরা এক্স, আবার একটা জিনিস দেখো, এখানে যদি আমি এটাও লিখি তাহলে কি কোনো সমস্যা আছে, মানে 1-এর কিউব মানে 1, আর 3বার যদি মাইনাস নিই, মানে 3বার মাইনাসের গুণও কিন্তু মাইনাসই আসে, তাহলে কত আসছে, -1ই থাকবে এটার মানে। তাহলে আমি এখানে লিখবো, এবার কিউব উঠিয়ে দিলাম, তাহলে এক্স স্কোয়ারের মান কত পেলাম, 1। ওকে, এরপর আমাদেরকে মানটা যেটা বের করতে বলেছে সেই আমরা ওটা লিখে নেব। মান আমাদেরকে বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার 102 প্লাস এক্স টু দি পাওয়ার 96 প্লাস এক্স টু দি পাওয়ার 90 প্লাস এক্স টু দি পাওয়ার 84 প্লাস এক্স টু দি পাওয়ার 78 প্লাস এক্স টু দি পাওয়ার 72 প্লাস 5। এটার মান আমাদেরকে বের করতে বলেছে। কি করব, প্রত্যেকটাকে আমরা স্কোয়ার ফর্মে ভাঙবো। এটাকে যদি আমি স্কোয়ার ফর্মে ভাঙি তাহলে আমি কী পাবো, স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, আর যদি স্কোয়ার ফর্মে ভাঙছি তাহলে এটাকে 51 হয়ে যাবে। একই রকমভাবে প্রত্যেকটা কিন্তু দেখো 2 দিয়ে ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা যখন 2 দিয়ে ভেঙে যাচ্ছে আমি প্রত্যেকটাতে এটা বসিয়ে দেবো। 48, এখান থেকে মাইনাস আবার 1 হবে, এটা হবে 45, এরপরে আবার একটা -1 হবে, 84 আছে মানে হবে 42, এরপরে আবার +1 হবে, -1 হবে, -1 টু দি পাওয়ার 78 আছে, এর হাফ কত হবে, 39 হবে, আর প্লাস এক্স -1 আবার, আর 72 আছে, 72 হচ্ছে 36, আর 5 অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন থেকে গেল। এরপর আমরা যদি দেখি, দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে কত আছে, এখানে 51 আছে, মানে এটা তো মৌলিক সংখ্যা। এবার 1-এর
এককে আমি যত দিয়ে গুণ করি, এককে যত দিয়ে গুণ করে আমার একই হবে, কিন্তু মাইনাসকে যদি আমি মৌলিক সংখ্যা দিয়ে গুণ করি, মানে আমার যদি এখানে 51টা মাইনাস থাকে, 51টা মাইনাসের গুণফলের লাস্ট প্রোডাক্ট কী আসবে? 51 মানে মাইনাসই আসবে। তাহলে আমি এখান থেকে এটা বলতেই পারি এটার মান হবে -1। আবার এখানে কি আছে দেখো, 48 আছে। 48-এর আমি যদি পরপর -48 বার যদি লিখি, তাহলে ওদের গুণফল কত আসবে? প্লাস আসবে। তাহলে আমি এখান থেকে পাবো +1। একই রকমভাবে এখানে আবার -1, এখানে +1, এখানে -1, এখানে +1, আর পড়ে থাকলো 5। এই সব গেল কেটে, অ্যান্সার কত হলো? আমার অ্যান্সার হলো 5। ওকে, এরপর যদি আমরা দেখি এরকম অঙ্ক আছে, যদি m+1/m = 2 হয়, তাহলে m⁴ + 1/m⁴ এর মান কত? এটা করার একটা টেকনিক যেটা আমি করেছিলাম আমাদের প্রথমের দিকেই 2 নম্বর অঙ্ক মনে হয়। তো ওই 2 নম্বর অঙ্কতে আমি শিখিয়েছিলাম যখন পাওয়ার যখন ডবল হবে তখন আমার সূত্রটা কী হবে, মানে আমি যদি m+1/m এর মানের থেকে m² + 1/m² এর মান বের করতে যাই, তখন কি করব? এটার হোল স্কোয়ার করব, -2 করব। কত আসবে এখানে? 4 - 2 = 2 আসবে। আবার এটার দেখো ডবল আছে এইটা, তার মানে আমি আবার এটা থেকে যদি করতে যাই m⁴ + 1/m⁴ যদি করতে যাই, তাহলে এটার মানটা যেটা আছে তার ডবল হবে, তারপর আবার -2 হবে। কত এলো? এখানেও 4 - 2 = 2। এটারও অ্যান্সার 2 হবে। ওকে, এরপর যদি এটাকে কেউ বেসিক ধরে করতে চায় তাহলে কি করব? এটা যেটা আছে এটাকে a² + b² এর ফর্মে ভাঙবো। আমি বেসিক ধরেও একটা করে দিয়েছি, তোমরা চাইলে করে নিতে পারো, দেখবে সেখানেও অ্যান্সার 2 আসছে। নেক্সট অঙ্কে বলেছে যদি a এর মান এটা হয় তবে এটার মান কত? যখন আমরা দেখে নেব যে এরকম করণের অঙ্ক আছে, তখন আমি কি করব? এর মান তো আমি জানি, এখানে দেওয়া আছে 3 + 2√2। এবার আমি সবসময় কি করব? 1/a যখন করব আমি এটার মান লিখে নেব 3 - 2√2। কী করে পেলাম? চলো দেখে নিই। 1/a সমান আমি কত লিখতে পারি? এটার মানটা লিখতে পারি 1 + 2√2, তাই তো? এরপরে কি করব? করণের নিরসন কিভাবে করে? করণের নিরসন করে আমি এখানে যে সাইনটা আছে সেটার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করব। উপর নিচে গুণ যদি করি তাহলে 1 এর সঙ্গে এটা গুণ করলে এটাই থাকবে, আর নিচে যদি গুণ করি তাহলে এটা তো ছিলই, তারপরে আবার 3 - 2√2 দিয়ে আমি গুণ করলাম। তাহলে আমি কত পেলাম? এখানে আমি পেলাম 3 - 2√2, অ্যাজ ইউজুয়াল যেটা উপরে ছিল সেটা থেকেই গেল। আর এটা দেখো a + b × a - b ফর্মে চলে আসছে, তার মানে a² - b², a² মানে 3-এর স্কোয়ার মানে 9, -b² মানে কত? 8। তাহলে নিচে কত এলো? নিচে এলো 1, আর উপরে কত পড়ে থাকলো? 3 - 2√2। তাহলে আলটিমেট 1/a এর মান আমি পেলাম এটা, যেটা আমি অলরেডি আগে এখানে লিখে নিয়েছিলাম। ওকে, এরপর আমি কি করব? এরপর আমি করব যোগ। কার যোগ? a + 1/a যেটা দেওয়া আছে তার যোগ করব। ওকে, আমি এটার মান তো জানি, এর মান তো জানি 3 + 2√2, এবং এটার মান আমি বের করেছি 3 - 2√2। যদি যোগ করি আমি কত পাবো? সরি, এটা যোগ, হ্যাঁ। যদি যোগ করি আমি তাহলে কত পাবো? 3 + 2√2 + 3 - 2√2। এই 2√2 গেল, পড়ে থাকলো 3 + 3 মানে 6। ওকে, এরপর আলাদা আলাদা করে যদি আমি একটা সলিউশন বানাই আর কি, মানে এরকমভাবে যদি লিখি একে আমরা যদি এটা তো লিখতেই পারি, যদি আমরা এরকমভাবে লিখি একে যে √a তার হোল স্কোয়ার, এটার মানে তো এই, আবার 1/√a তার হোল স্কোয়ার, এটার মানে কি? এটার মানে 1/√a, তাই তো? এটা যেমন ছিল তাহলে তেমনই থেকে গেল। এখন 6। তাহলে আমি কি করলাম? এখানে এই লাইনটাকেই আমি একটু এখানে স্কোয়ার ফর্মে লেখার চেষ্টা করলাম। ওকে, এরপর আমি a² + b² এটার সূত্রে ফেলবো। এটার সূত্রে যদি ফেলি তখন কি হবে? √a - 1/√a তার হোল স্কোয়ার প্লাস 2 × a × b, √a কেটে যাবে সেজন্য আর লিখলাম না, সমান 6। এরপরে পড়ে থাকলো কি? √a - 1/√a তার হোল স্কোয়ার সমান 4। এবার 4কে আমরা কি লিখতে পারি? 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা √a - 1/√a এটা সমান তো 2 বলতেই পারি। এটা তো আমাদের চেয়েছে, এটা তো আমাদের চেয়েছিল, তাই না? দেখো এটার মান চেয়েছে।
তাহলে এটার মান কত পেলাম? এটার মান পেলাম আমরা 2। এরপর আমরা শিখবো একটা ট্রিক্সের আগে আমরা একটা রুল আমাদেরকে মাথায় রেখে দিতে হবে। যদি কোনো অঙ্কে থাকে x⁴n প্লাস 1/x⁴n সমান একটা মান আমি কে ধরে নিচ্ছি, যদি দেওয়া থাকে এটার মান এটা, এবং বের করতে বলে x⁴n মাইনাস 1/x⁴n এর মান, তখন কিভাবে আমরা বের করব? তখন আমরা লিখব √k² মাইনাস 4। এটা হচ্ছে রুল, ওকে। পাওয়ার কিন্তু সবসময় সেম থাকতে হবে এবং সাইন যদি আলাদা থাকে তখনই কিন্তু আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। ধরো বলেছে x⁴ 1028 প্লাস 1/x⁴ 1028 সমান 5। তবে x⁴ 1028 মাইনাস 1/x⁴ 1028 এর মান কত? যদি এরকম প্রশ্ন থাকে তখন আমি কি করব? দেখো পাওয়ার একই আছে কিন্তু এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, সাইনটা আলাদা। তখন আমরা এই সূত্র লাগাতে পারি √, এখানে কে মানে কি? কে মানে এখানে 5, তাহলে 5-এর হোল স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মাইনাস 4, যেটা রুলে বলেছিল সেই জন্য 4, নাকি এটার থেকে 5 আছে বলে 1 কমিয়ে 4 লিখলাম, এরকম কিছু ব্যাপার না। রুলটাই হচ্ছে √k² মাইনাস 4, ওকে। এরপর আমরা কত লিখবো এটার থেকে? 5-এর স্কোয়ার মানে 25 মাইনাস 4 কত এলো? √21। √21 হচ্ছে এটার অ্যান্সার। আরেকটা আমরা দেখে নিচ্ছি এক্সাম্পল। x⁴ 128 প্লাস 1/x⁴ 128 মান যদি দেওয়া থাকে 9, এবং যদি বের করতে বলে x⁴ 128 মাইনাস 1/x⁴ 128 মান কত, তখন আমরা কি করব? এটা আমরা তো মানটা আমাদের তো কে, তাহলে k² মাইনাস 4, তার মানে কত আসবে? 9 81 মাইনাস 4, আর যদি আমি 4 বাদ দিই কত পাবো? 77 পাবো, √77। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এরপর আমরা শিখবো আর একটা বেসিক জিনিস, থিওরি বলা যেতে পারে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে 111 হোল স্কোয়ার যদি বের করতে দেয় আমরা কিভাবে লিখবো, এটা আমরা প্রত্যেকেই জানি। আমি ধরেই নিচ্ছি আমরা প্রত্যেকেই জানি। কি করি আমরা? 111 ইন্টু 111, এটা যদি বের করতে বলে তখন আমরা কি করি? কটা সংখ্যা আছে আমরা গুনে নিই, তারপরে মানে কটা 1 আছে আমরা গুনে নিই, তারপরে 1 2 3 অবধি যাই, আবার কমতে থাকে 2 1, এভাবে আমরা লিখে দিই। আবার যদি বড় অঙ্ক থাকে, বড় অঙ্ক মানে যদি আমাদেরকে বলে দেয় 1 2 3 4 5-এর এটার হোল স্কোয়ার যদি বের করতে পারে তখন আমরা কি করি? গুনে নিই আবার 1 2 3 4 5টা আছে, মানে আমাকে 1 2 3 4 5 অবধি যেতে হবে, আবার কমতে হবে 4 3 2 1। আমরা এটা কিন্তু সবাই জানি। এখন পরীক্ষায় কীরকম অঙ্ক দিচ্ছে, ধরো এখানে দিয়েছে 111 ইন্টু 11। যদি এরকম অঙ্ক থাকে তখন কি করব? গুণ করব নাকি? একেবারেই না। এটার জন্য ট্রিক্স আছে একটা। প্রথমত আমরা গুনে নেব যে ছোট যেটা, এই দুটোর মধ্যে ছোট কে? এই দুটোর মধ্যে ছোট এটা, কারণ দুটো 1 আছে। ছোটোতে কটা 1 আছে প্রথমে আমরা এটাকে গুনে নেব। এখানে কটা আছে? দুটো আছে, আমরা এখানে তাহলে 2 লিখে দিলাম, ছোটোতে 2। এবং বড়তে কটা আছে? বড়তে আছে 3টে, তাহলে আমি এখানে 3 লিখে দিলাম। ঠিক আছে, কি করব? এই দুটোর আগে ডিফারেন্স বের করে নেবো। ডিফারেন্স কত আসছে? ডিফারেন্স আমার 1 এলো। ঠিক আছে, এবার যটা ডিফারেন্স এলো এটাকে আমি মনে রাখতে হবে। একই রকম আমরা রুলস ফলো করব। দেখো দুটো আছে তো, এই দুটোকে নিয়েই কিন্তু আমাকে কাজ করতে হবে। 1 2 অবধি যাব, ঠিক আছে। এখানে কি পেয়েছি? 1 পেয়েছি, মানে এই 1টা পেয়েছি রিপিটের জন্য, এটা মাথায় রাখতে হবে। এই 1টা আছে REPEAT, রিপিটের জন্য। এই 1-এর কারণটাই হচ্ছে রিপিটের জন্য। কি রিপিট হবে? শেষে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা রিপিট হবে, তারপরে আবার প্রথমে ফিরে আসবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, যদি না বুঝতে পারি তাহলে আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই, একটু বড় তুলে দেখি। ধরো এখানে দেওয়া আছে 3টে 1 ইন্টু 1 2 3 4 5, এখানে 5টা আছে, বলেছে এটার গুণ কত হবে। সেক্ষেত্রে আমরা আবার দেখে নেব ছোট সংখ্যাতে কতগুলো 1 আছে, আমরা দেখে নেব 3টে, এবং বড় সংখ্যাতে কতগুলো 1 আছে এটা দেখে নেব 5টা। তাহলে এরপর আমরা 5-এর থেকে 3কে বিয়োগ করব, তাহলে কত পাবো? 2। এই 2 কি? এই 2 হচ্ছে রিপিট, মানে
দুবার সংখ্যা রিপিট হবে। কোন দুটো সংখ্যা রিপিট হবে? শেষের অঙ্ক ধরে আমরা অঙ্কটাকে করব, মানে 1 2 3 অবধি গেলাম, তারপরে কবার রিপিট হবে বলেছে? দুবার রিপিট হবে। কোনটা? এই শেষ সংখ্যাটা। একবার রিপিট হলো, দুবার রিপিট হলো, তারপরে অ্যাজ ইউজুয়াল আবার 2 এবং 1। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝলে? আমার তাহলে ছোটোর কাজটা কত দূর? আমার ছোটোর কাজটা হচ্ছে এই অবধি, ঠিক আছে? এবং বড়োর কাজটা কি? বড়োর কাজটা হচ্ছে বড়োর থেকে এই ছোটোটাকে যখন বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকলো রিপিটের জন্য, এই বড়োর কাজটা মেনলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই বড়োর কাজটা হচ্ছে রিপিটের জন্য। এখানে রিপিট কতবার আছে? রিপিট আছে দুবার, সেই জন্য এখানে দুবার 3 লিখেছি। তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন নিয়ম আমরা করি 2 1, কারণ 3-এর পরে তো 2 আসবে, তারপরে 1 আসবে। এটা হলো আমাদের একদম শর্ট ট্রিক্স এটাকে বের করার। এটাকে আমি আর একটা এক্সাম্পল দেখতে চাই। একটা এক্সাম্পল আমি করে নিই। ধরো এখানে বলেছে 5টা 1 আছে, 1 2 3 4 5, এবং এখানে আছে কটা? 7টা, 1 2 3 4 5 6 7। একই রকমভাবে এখানে 5টা আছে, এখানে 7টা আছে। ডিফারেন্স কত আসবে? ডিফারেন্স আসবে 2। কি করব? 5 অবধি আমি প্রথমে যাব, 1 2 3 4 5। কটা 5 কটা 5 রিপিট হবে? দুটো 5 রিপিট হবে, একবার রিপিট, দুবার রিপিট। এরপরে কি? অ্যাজ ইউজুয়াল কমতে থাকবে, 4 3 2 1। এটাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এই ছিল আজকের আমাদের অ্যানালাইসিস। 10টা মান নির্ণয়ের টেকনিক তোমরা শিখলে। আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। চলো, টাটা।